গুড মর্নিং বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন যে আজকে ছিল আমাদের ঘাট কাজ। তো সেই সকাল 6টার সময় উঠেছি আর এখন 9:30 বাজে। এখন আপাতত এখন এই কমপ্লিট করে আসলাম। এই যে এই হচ্ছে সব অবস্থা, এই যে এই হচ্ছে এই অবস্থা। আর এইগুলো আজকে 3 দিন ধরে সব করা হচ্ছে। হ্যাঁ, সারা বাড়ি জুড়ে শুধু সব মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, মানে কি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এনে এনে জাস্ট রাখা হয়েছে। কালকে রাত্রে যদিও আমি শোয়ার আগে এই দুটো ঘরের কার্টেনগুলো ছিল সেইগুলোকে আবার একটুখানি মেশিনে দিয়ে রেখেছিলাম, তা না হলে যে আজকে কী অবস্থা হতো। সকাল থেকে তো কারেন্টের কী পরিস্থিতি, কী আর বলবো। রান্না বসিয়েছে, রান্নার যে এইসব অবস্থা কিচ্ছু মানে ধীরে ধীরে সব রাখা হয়েছে জাস্ট। যে মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না পেলে পাগল পাগল অবস্থা হয়, সেই মানুষটা এখনও 10টা বাজতে চলো এখনও চা খেতে পারেনি। বারবার করে ছাদে যাচ্ছে আর আসছে। তো বাপি আজকে মেয়েকে নিয়ে যাবে স্কুলে, কারণ গাড়ি এসে ফিরে গেছে। তো যাই হোক, আর এই যে এখানে পাখি দেখুন কী করছে, ফুল ঝাড়ুটা নিয়ে সারা ঘর ঝেড়ে বেড়াচ্ছে। আর এখন মেয়ে স্কুল যাচ্ছে, বাট ওকে আজকে আমি টিফিনটাও দিয়ে দিতে পারিনি। জানেন কী করে দেব, এত বেলা হয়ে যাবে বুঝতেই পারিনি। সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। মেয়েটা বাড়ির টিফিনটা নিয়ে যেতেই বেশি পছন্দ করে, বলে মা মনে হয় যেন খালি খালি লাগে আর বাইরের টিফিন কিনে নিতে ভালো লাগে না খুব একটা, কিন্তু তবুও উপায় নেই। আজকে ওর বাপিয়ে ওকে স্কুলে দিয়ে তারপরে আবার নিজে আসবে নিজের স্কুলে। যাই হোক, ওর বাপি আবার হেলমেট খুঁজছিল, হেলমেট বোধহয় দোকানে রেখে চলে এসছে। এই যে চলে গেল টাটা দিয়ে। আর আমি এখন নিয়ে বসেছি 1 কাপ চা আর 2টো বিস্কুট। একদম ঘন কালো করে নিয়েছি, কেন জানেন, তা নাহলে মাথাটা ছাড়বে না। একটা মানুষ চলে গেল আজকে 15 দিন হয়ে গেল। তো কিছুই না, শ্রদ্ধা জানানোর জন্য খুব বেশি কিছু করতে পারিনি। তার কারণ হচ্ছে এদের বাড়িতে আগেই আপনাদেরকে বলেছিলাম যে বিশেষ কিছু নিয়ম ওদের নেই। ওরা হচ্ছে এই কটা দিন একটুখানি কোনো রকমে মানে সব কিছুই খায়। তো সেই অর্থে যে বিশেষ কিছু কষ্ট হয়েছে তা নয়। যেটা হচ্ছে হওয়ার মধ্যে কষ্ট যেটা হচ্ছে, বাচ্চাদের তো কষ্ট হয়ই, কারণ ওরা একটু আমিষ খেতে বেশি পছন্দ করে। তো সেই জায়গাটার থেকে একটু সমস্যা হয়েছে। তো আজকে যদিও আমরা মাছ খাবো না, আমাদের মাছ খেতে সেই সানডে, তার কারণ আজকে আমাদের ঘাট হলো। আর এখনও দেখালামই আপনাদেরকে, আজকে 3-4 দিন ধরে কাজ করেও আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠে মেয়েকে স্নান করিয়েছি, স্নান করিয়ে মেয়েকে পড়তে পাঠিয়েছি 7টার সময়। তারপরে আমি আবার সব কিছু করলাম। করে কারেন্ট বারবার আসছিল যাচ্ছিল, যেই কারণে কাজটা করতে পারছিলাম না। মানে কাচাকুচিগুলো রয়েছে, 3টে বিছানা, মায়ের বিছানা, আমাদের 2 ঘরের 2টো বিছানা সব ছিল। তো লাস্ট পর্যন্ত আমাদের ঘরেরগুলো কাচা গেল, মায়েরটা আর কাচা হয়নি। লাস্টে মানে বাইরের কলেই কাচতে হলো। আর মা স্নান করেছে, মায়ের ছেলে স্নান করেছে, আমি সবার লাস্টে স্নান করেছি। আর সেই কারণেই হয়নি। আর রান্না তো দেখলেন আজকে হাজব্যান্ড একটুখানি কোনোরকম করে নিয়েছে, ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে করে নিয়েছে। তো এই দুটো করে নিয়েই ওরা খেয়ে বেরিয়ে গেল। আর এখনও আমি উপরে নিচ করতে করতে আজকে আমার সারাদিন যাবে। বিকজ হচ্ছে এত জামা কাপড় কাচা হচ্ছে, সেইগুলো তুলতে হবে, ফেলতে হবে, তুলতে হবে, ফেলতে হবে, এইভাবেই চলবে আজকে আমার সারাদিন। তো আমি কি করব তাও জানি না। মেয়েকে টিফিনটাও দিয়ে দিতে পারিনি, বলেছি ওর বাপিকে কিনে দিতে। আর আজকে গাড়ি এসে চলে গেছে, গাড়িটাও হয়নি। তো যাই হোক, চলুন কী কী কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর চাটা এখন আমি খেয়ে নিই। এটা তো জানেনই আমি একটু চা খেতে বেশি পছন্দ করি। তো এই যে 1 কাপ চা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে।
চা খেয়েই আবার উপরে গেলাম, গিয়ে এইগুলো শুকিয়েছে এইগুলো নিয়ে আসলাম, আর এইগুলো এখন আবার নিয়ে যাব। তো এই যে নিয়ে চলে এসেছি, আর এগুলো সব মেলে দিলাম। এখনও রয়েছে, চেয়ারের মধ্যে অনেকগুলো রয়েছে, তারপরে ওপাশে দেখলেন তো পাপোশগুলো সব রয়েছে। তো যাই হোক, এখন প্রায় 11:30 বাজে, আর আমি এখন কি খাবো করতে করতে ভাবলাম অন্য কিছু আর খাবো না, একটু হালকা ফুলকা কিছু খাই। তাই মুড়ি আর বাদাম নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে এখন দেখুন বেড কভারগুলো পাতিয়ে কার্টেনগুলো লাগালাম। এখন দুপুর 3টে মতন বাজে, আর সব ফোল্ড করে করে রাখা হচ্ছে, এখনও এগুলো ভেতরে ঢোকানো হয়নি। কতক্ষণ যে টাইম লাগবে আর কদিন টাইম লাগবে আমি নিজেও জানি না। এই যে সব খাটে খাটে এগুলো কিছুটা মায়েরগুলো আলাদা করা হলো, সবাইগুলো আলাদা আলাদা করে আমি ফোল্ড করে রাখছি। তো দুপুরবেলার বিশেষ কিছু রান্না হয়নি, যা ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ফ্রিজেও সেরকম কিছু নেই, যেহেতু ফ্রিজটাকে পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে। তো প্রথমে সব বের করে সব ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার কিছুটা ঢোকানো হয়েছে। তো এখন সন্ধেবেলা, গুড ইভিনিং সবাইকে। আর আমি এখন চা করতে বসিয়েছি। একটু আদা গোলমরিচ দিয়ে চা না খেলে না মনে হয় যেন ভালো লাগে না। তো ওর জন্য আবার একটু আদা গোলমরিচ আর একটু লবঙ্গ দিয়ে ওইভাবে আমি চাটা করে নেব। এবার মেয়েকে আবার ওর বাপি পড়তে দিতে যাবে। মেয়েটা ক্লাস 9, ওঠার পরের থেকে যে কী অবস্থা, সমানে শুধু সকাল বিকাল শুধু পড়তে যায়, বাড়িতে আর টাইম কতটুকু থাকে। তা দুজনের জন্য এই যে চা করে নিয়েছি, কিন্তু মেয়েটার আবার দেরি হয়ে গেল। এই মিনিট 15 আগেই একটা ক্লাস করে এসছে, এখন আবার আরেকটা ক্লাসে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, একটু বড় যখন হচ্ছে এগুলো মেনটেন করতে হবে। তো ওর বাপি চাটা একটু কমিয়ে নিয়েছে, এখন ওরা বেরিয়ে যাবে চা খেয়ে। আর এখানে আমি চা খাওয়া কমপ্লিট করে এখানে ময়দাটা মেখে নিয়েছি। নর্মাল যেরকম পরোটার ময়দা মাখে সেরকম লবণ চিনি আর একটু পরিমাণে বেশি তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি একটু নরম করে। আর এখানে রাত্রিবেলা যেহেতু একটু পনির পরোটা বানাবো, তো অ্যাকচুয়ালি পনিরের সঙ্গে সবজিও দেবো, ক্যাপসিকামটা আর দিইনি। এখানে নিয়ে নিয়েছি পনিরকে গ্রেট করে। এই যে পনিরটা এতটাই সফট ছিল, কাটতে গিয়ে এভাবে ভেঙে চলে আসছে। তো পনিরটাকে গ্রেট করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আলু গ্রেট করে নিয়েছি, আর একখানার বেশি 1.5খানা গাজরকে গ্রেট করে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। এবার এগুলোকে আমি রেখে চলে যাব, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে একটুখানি যাব, তারপরে এসে রাত্রিবেলার আমি আর কি খাবারে এটাই তৈরি করব। ময়দা টয়দা মেখে রেডি করে নিয়েছি, আর এখন 9:10 মতন বাজে। তো পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে তো ওখানে যাচ্ছি একটুখানি। যেতাম না, বাট যেতে হচ্ছে এই কারণে অনুষ্ঠানে যারা আসছে, তো সেই জায়গাটা একটুখানি দেখতে যাবো যে নাচটা ওদের গ্রুপের। তো চলুন যাই, আমিও যাই আর আপনাদেরকেও দেখাই। যদিও গানটা আমি দিতে পারি না, যেহেতু ইসে আসে, কপিরাইট ক্লেম আসে, তো সেই কারণে গানটা দেবো না, নাচের ছোট্ট ক্লিপ যদি আমি পাই দেবো। একদম আমার পাশেই মাঠে, একটা দুটো বাড়ির পরেই। তো যাই হোক, একটুখানি যেহেতু হচ্ছে একটু দেখেই আসি। মেয়ে থাকলে মেয়েও যেত, কিন্তু মেয়ে যেহেতু পড়তে গেছে তো সে কারণে হলো না। ও আসলে ওকে বলবো যেতে। তো চলুন যাই, একটুখানি ঘুরেই আসি। তো এখন একদম নর্মাল যেরকম থাকে সেরকমই। তো চলুন। তো আমার একটু বেরোতে লেট হয়ে গেছে দেখে, তখন দেখলাম মেয়েও চলে এসছে, তো মেয়েকে নিয়ে চলে এসেছি। যাই হোক, এই 4-5টা নাচ আমরা দেখলাম, বেশ ভালো নাচলো। এই যে পুচকিগুলো তো ভীষণ ভালো নাচ করছিল, আর এই যে ওদের ট্রুপের নাচ হচ্ছিল। এমনিতেই নাচ গান এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, গান শুনতে ভীষণ ভালোবাসি। যদিও পাশের মাঠে প্রত্যেক বছরই হয়, আমাদের যাওয়া হয় না খুব একটা।
যাক, এই যে বাড়ি ফিরছি, সাথে রূপু আর রূপুর মাও রয়েছে। আর এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগেই হচ্ছে রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি। তো এই যে আগেই বললাম না, সব কিছু রেডি করে রেখে গেছি। আর এই যে দেখুন, আলুটাকে না আমি গ্রেট করে ধুয়ে রেখে যাইনি, তাই আলুর থেকে যে কষটা বেরোয় সেটা বেরিয়ে কালো হয়ে গেছে। তো আমি এখন আর একটুখানি ধুয়ে এনেছি। আর এখানে দিয়ে নিয়েছি একটু পরিমাণে বেশি করে গোলমরিচ, আর তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে আপনারা যদি চান তো কড়াতে দিয়ে একটু ভাজা ভাজা করেও দেওয়া যেতে পারে, সেটার টেস্টটা একটু অন্যরকম হয়, ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আর আমি এইভাবে এটা ওই সবজি পরোটা, পনির পরোটা যাই বলুন না কেন, সেইভাবে তৈরি করছি বলে, তো আমি এইভাবেই করব। এটার টেস্টটা একটু আলাদা হয়, কারণ গ্রেট করা আলু এবং গাজর, তার সঙ্গে একটু ক্যাপসিকাম দিলে কী হয় যে ক্রাঞ্চি ভাবটা একটু থাকে, সেটা মুখে পড়লে বেশ ভালো লাগে। তো এই কারণে আজকে আমি এইভাবেই তৈরি করলাম। আমি দুইভাবেই তৈরি করি যদিও। তো এইভাবে আলুর পনিরের পুরটা আমি গোলাটার মধ্যে দিয়ে একটুখানি বাটির মতো করে নিয়েছি। তো রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এই যে 6খানা করে নিলাম। আর খুব বেশি বড় বেলতে পারিনি, গোলাগুলো একটু বড় করে করেই করে নিয়েছিলাম, চারিদিকে বেরিয়ে যাচ্ছিলো। আর এটা খেতে খুব দারুণ হয়। আর এটা এখন মেয়েকে সার্ভ করে দিয়েছি। আর ওর বাপি একটুখানি আলুর চচ্চড়ি টাইপের করে নিয়েছিল। যাই হোক, মেয়ে বসে গেছে আর ওর বাপি আমাকে হেল্প করছে। আমি বেলে দিচ্ছি, ওর বাপি ভাজছে। ওখানেও একটা ঘটনা ঘটেছে, ভাজতে গিয়ে এমনভাবে ফেলেছে, তার মধ্যে একটু তেল ছিল, তেলটা ছিটে ওর বাপির পেটে পড়েছে। তো যাই হোক, আমরা এখন এগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে রাতের ডিনারটা এটা দিয়েই সেরে নেব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। আর আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। তো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।